গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে কেকের ছবি প্লাস আমার মেয়ের ছবি দেখে বুঝতে পেরেছেন এটা আসলেই একটা জন্মদিনের একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এবং আমার মেয়ের অবশ্যই আমার মেয়ের জন্মদিন। আসলে আমি এতদিন আসলে একটু একটু করে আপনাদের আসলে পর্যায়ক্রমে আমি আমার মেয়ের জন্মদিনের ব্লগটা আসলে শেয়ার করছিলাম। তাই ভাবলাম যে একটু সময় করে যদি পুরোটা একসাথে আমার মেয়ের জন্মদিনটা কিভাবে কাটালাম, কিভাবে আসলে অ্যারেঞ্জ করেছি, কিভাবে কি করেছি, কে কে এসেছিল, সবটুকু যদি একই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে পারি কিংবা শেয়ার করতে পারি, তাহলে নিশ্চয়ই হয়তোবা আপনাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তাই আজকে পরিপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাই এই হচ্ছে যে আসলে কিছুক্ষণ এনজয় করেছি, ফটোশ্যুট করেছি, সেটা তো আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে আসলে প্রথমে আমরা যেটা করেছি, সবাই আসলে কেন যে ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, যারা ইনভাইটেড ছিল তাদেরকে সবাইকে আসলে আমি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করার চেষ্টা করেছিলাম। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার সেই পর্বটা। আসলে খাওয়া দাওয়ার যে মেনুটা কে ছিল সেটা আসলে একে একে আপনাদের দেখালে হয়তো বা অনেক আপনারাও দেখতে পারতেন, কিংবা আমিও শেয়ার করতে পারলে আপনাদের কাছে অনেক ভালো লাগতো। এরা এই যে আমার গেস্ট, ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে মেয়ে, ওরাই হচ্ছে আমার মেন গেস্ট। এবং আমার মেয়ে এতই খুশি হয়েছে যে আসলে কি বলবো। আর ওর খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনকে দেখে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই কজন হলেই আমার মেয়ে একদম খুব খুশি, খুব আনন্দিত। এই যে ও হচ্ছে শিহাব, ওর খালাতো ভাই, আর ও হচ্ছে সিয়াম, শিহাবের ছোট ভাই, আমার বড় বোনের ছেলে। তোরা আসলে প্রত্যেকেই খাচ্ছে। আমার মেয়ে আসলে দুষ্টামি করতেছে, ওর ইচ্ছা হচ্ছে যে ও আসলে কখন কেক কাটবে। যেহেতু এখনও 12টা বাজে না, ও আসলে অস্থির করে ফেলেছে কেক কাটার জন্য। তাই ভাবলাম একটু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই, তারপর আমরা একদম 12টা যখন বেজে যাবে সাথে সাথে আমরা আসলে কেক কেটে ফেলবো। ওই যে আমার ছেলে, মানে মোট কথা হচ্ছে এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে অঙ্কন, ও হচ্ছে আরেক গেস্ট। মানে ওদেরকে নিয়েই মূলত হচ্ছে আমার মেয়ের জন্মদিনটা উদযাপন। এবং মনে হয়েছে যে আমার আপনজন সবাই চলে এসছে এবং সবাই খুব সুন্দর করে আমরা একদম অল্প কিছু লোকজন নিয়ে, অল্প কিছু মানুষ নিয়ে, ইনভাইটেড অতিথিদের নিয়ে এতই সুন্দর করে আমার মেয়ের এবার এই জন্মদিনটা উদযাপন করেছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক ভালো লেগেছে। এজন্য যারা আসলে সবাই এসছে, আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে মেয়েরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে ওরা তো সবাই আসলে ব্যস্ত, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারপরে এত ব্যস্তময় দিনে যে আসলে আমার মেয়েটাকে সময় দিয়েছে, এজন্য আসলে খালাতো ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ। ওরা যেন বারবারই আসতে পারে, বারবারই যেন আমি ওদেরকে ইনভাইট করতে পারি, সে আশা করে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাকে, যেন ওদেরকে সবসময় আমি এইভাবে ইনভাইট করে খাওয়াতে পারি। তো এই হচ্ছে অবস্থা। মানে মনে হচ্ছে যে আপন যত আপনই। আর মেনুতে কী ছিলাম সেটা আসলে আপনাদের বলেছিলাম যে আমি বলবো। মেনুতে আসলে ছিল, মেন যেটা ছিল সেটা হচ্ছে কি বিরিয়ানি, যেটা আমি গরুর গোশত দিয়ে করেছি। সাথে ছিল একদম যারা বিরিয়ানি খেতে চাবে না তাদের জন্য ভাত, সাদা ভাত। এবং এটা আরও কি করেছি যে ডিম, ডিম আছে। প্লাস হচ্ছে আপনার ওখানে অনেকে বেগুন ভাজিতে খেতে পছন্দ করে, আমার খুব টেস্ট লাগে, আপনাদের কেমন লাগে সেটা আসলে জানাবেন। তারপর যেটা আছে আমার সবচেয়ে প্রিয় খাবার এবং আমার দুই বোনের ছেলের সবচেয়ে প্রিয় খাবার, সেটা হচ্ছে যে আপনার শুটকির যে ভর্তাটা, সেটা আসলে যেটা আপনার তেল দিয়ে ভেজে করা হয়, সেটা খেতে আমার, সেটা ভাত দিয়ে হোক, বিরিয়ানি দিয়ে খেতে হোক, খুবই টেস্ট, অন্যরকম একটা মজা লাগে। তাই ওটা একটু রান্না করেছিলাম। সাথে মিষ্টি, কোক, মানে ঠান্ডা, 7 আপ, এগুলো তো আছেই। তো আসলে আমি আসলে এত ভালো করে রান্না করতে পারি না, কিন্তু ওরা আসলে খেয়ে, আমার এই বিরিয়ানিটা খেয়ে ওরা এতই প্রশংসা করেছে, যেটা আসলে আমার ভাইয়ের ছেলে অঙ্কন বলেই ফেললো যে ফুপি তুমি কিভাবে রান্না করেছো, তুমি যেহেতু সব কিছু শেয়ার করো তোমার ব্লগে, তা একটু কাইন্ডলি আমার জন্য একটু তুমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছো সেই রেসিপিটা একটু দিবা। আচ্ছা, অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো।
এবং খুব মজা করে এনজয় করে ওরা খেয়েছে। এবং সেই সাথে আমার মেয়ের কেক কাটা, কি আনন্দ, আমার মেয়ের আনন্দটা আসলে দেখে কি মানে এতই আনন্দ উল্লাস তার, এতই খুশি, এটাই তো একটা বাবা মার জন্য সবচেয়ে বেশি প্রাপ্য, সবচেয়ে বেশি খুশির দিন। মানে ওর খালাতো ভাই বোনদের নিয়ে ও তো আমাকেও কেক খাওয়াবে না, প্রথমেই খাওয়াবে হচ্ছে ওর খালাতো ভাই বোনদের, ওর নিজের ভাইকেও খাওয়াবে না। মানে এই হচ্ছে ওর অবস্থা। ও এতটাই খুশি ওদেরকে পেয়ে, এতই আনন্দিত। এই যে ও আসলে কেক কাটতেছে, ওর অবস্থা দেখে বুঝতে পারবেন যে আসলে প্রথম কেকটা ও আসলে কার কার মুখে দেয়, কাকে খাওয়াই দেয়, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। ওর অবস্থা দেখেন, ওই যে অলরেডি কেক কাটতেছে, আমি জোর জবরদস্তি করে ওকে আসলে হাতটা ধরলাম, ও ধরতেই দিবে না আমাকে। শুধু ওর খালাতো ভাই বোন ওরা যদি থাকে তাহলে ওর এনাফ, আর কিছু লাগবে না। এই যে প্রথমে দিচ্ছে ওর খালাতো বোন মাইশাকে, তারপরে যে আমি দিচ্ছি একটু করে হা করলো, কিন্তু তারপর দৌড়ে এই যে মাইশাকে খাওয়ালো, এখন সিএমকে খাওয়ালো। এই যে আমি হা করে আছি, আমাকে দিবে না, অলরেডি দিচ্ছে ও যে আরেক ভাইয়াকে, খালাতো ভাইয়াকে, শিহাবকে। তারপর তো আমি ওর ভাইকে, ও ভাই খাওয়াই দিচ্ছে, কিন্তু ওর ভাইকেও দিবে না, রাফিনকে দিবে না ও। তারপর জোর করেও খেয়ে নিল, আমিও জোর করে খেয়ে নিলাম। এই ছিল আমাদের পুরোটা ভিডিও। ধন্যবাদ সবাইকে।